উজু করা 2 মিনিটের জন্য হইল আল্লাহর কাছে মাপ চান। আপনি যদি বলেন মাপ চাইলে কি হবে, আমি কোরআন দিতেছি, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোরআন তো বুঝতে পড়তেছি না, ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ নিজে বলতেছে, বান্দা পারিস না, তওবা কর। তাওয়াবিন আগে আনছেন, মুতাতাহহিরিন পরে আনছেন। তুই তওবা করতে দেরি, আমি তোকে পাক করতে দেরি করব। এতটুকু যদি করতে এই মজমায় একজনও নাই, কিন্তু এই পর্যন্ত একজনও হাত উঠায়া বলতে পারবে না, দাড়ি কাঁচা হোক আর পাকা হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে আমি ঘুমানোর আগে বা সকালে উঠা 5 ওয়াক্ত নামাজের পরে বাদ দিলাম, ফজরের পরে আর এশারের পরে ঘুমানোর আগে আমি আল্লাহকে বইলা ঘুমাইছি, মালিক আসলে তো পারি না কিছু, তুই কোথায়, আমি কোথায়, তোর দয়া কতটুক আর আমার। এই জন্যই তো আল্লাহ বলছেন, রহমতি ইলাইকা নাজেল, আমি 24 ঘন্টা রহমতের বৃষ্টি নাজেল করি। ওয়া মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুই 24 ঘন্টা আমার দিকে নাফরমানি পাঠাস, তা সত্ত্বেও আমি রহমত পাঠাইতে থাকি। কি করব, তোর সাথে আমার সম্পর্ক হয়ে গেছে, আমি রহমত রহমত পাঠাবো না তো পাঠাবো না কি করে? আমি 24 ঘন্টা রহমত তোর দিকে পাঠাইতে থাকি, কেননা তোর সাথে আমার এক সম্পর্ক হয়ে গেছে, আমি তোর সাথে আবদ্ধ, তোকে আমি পালবো অতদিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তুই সীমানায় পা না রাখিস। একজনও এইখানে নাই, হাত উঠায় বলতে পারবেন পীরের মুরিদও এখানে আছে। আমি অনেকের চেহারা চিনি, চেহারা বলে পীরের মুরিদ বলেন যে আমি ঘুমানোর আগে উজুর সাথে 2 মিনিট ডেলি এইভাবে তওবা করে ঘুমাইছি, যে মালিক সারাদিন বিরুদ্ধাচারণে কাটছে, ঘুমাইতে চললাম, কাল সকালে যদি উঠাস তাইলে উঠবো, আর যদি না উঠাস তাইলে চির নিদ্রা হয়ে যাবে। বিদায় আমি তোর সাথে সম্পর্ক জুড়া ঘুমাইতে চাইতেছি, তোর সামনে আত্মসমর্পণ করে ঘুমাইতে চাইতেছি, তোর হাতে হাত দিয়া ঘুমাইতে চাইতেছি, সব গুনাহ মাপ চায়া ঘুমাইতে চাইতেছি। এরকম কি একজনও হাত উঠায় বলতে পারবো আমরা যে ঘুমানোর আগে 2 মিনিট আমি তওবা করে ঘুমাই? এই জন্য পায়ে হাত দিয়া বলি, প্রতিদিন জোশে উঠায়েন না, শর্তটাও শোনেন প্রতিদিন, এটার এহতেমাম চাই, এহতেমাম। হ্যাঁ, যেই জিনিসের এহতেমাম হয়, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, এহতেমাম যখন হবে তো এটার গুরুত্ব ভিন্ন হবে। এই জন্য শেষমেশ বলতেছি, প্রথম তো 5 ওয়াক্ত নামাজ, আর যদি কিছু নাও পারি, ফজরের নামাজের পরে 2 মিনিট হইল নির্জনে বসা আল্লাহর কাছে তওবা করা। এই উম্মতের জন্য আল্লাহ এই মালা দিছেন। আমি যুবকদের পায়ে হাত রাখা বলি, যুবক তোমরাও করো। 60, 30, 35 বছরের যৌবনের পিছনে চিরজীবনের যৌবন হারায়। আমার কথা আজকে বুঝে না আসলো, কালকে বুঝে আসবে ইনশাআল্লাহ। ওই দিন বুঝলে কোনো কাজে দিবে না, সত্য এটাই। ওই দিন তো প্রত্যেক ব্যক্তিও বুঝবে আর চিৎকার দিয়া বলবে, আফসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ কপালে চক্ষু দিয়া দেখা ফেলছি, বিশ্বাস ভিতরে বসা গেছে, আর কোনো দিন উল্টা হবে না, পাঠান না। আল্লাহ বলবে কাল্লা, কোনদিন সম্ভব। এটার ভিতরেই থাকো, কালুক সাউ ফিহা, এইখানেই অবস্থান করো, আর তোমাকে নড়াচড়ার ক্ষমতা দেওয়া হবে না, এইখানেই থাকতে হবে, বাহির তোমাদেরকে করা হবে না, কেননা গেটের তালা সিল গেলা হয়ে গেছে। এই জন্য পায়ে হাত রেখা দেবে, তওবায় অভ্যস্ত হবে। ঘুমানোর আগে উজু করা
2 মিনিট তওবা করেন, যেই ভাষায় পারেন, বাংলায় পারেন বাংলায় বলেন, আরবি কোনো প্রয়োজন না। হায় হায়, আমাদের রব আমাদের জন্য এতটুকু দয়ালু, যেটা আল্লাহর রসুলও বলছেন আর আদম আলাইহিস সালাম বলছেন। জানি না আমার উপরে উম্মতে মুহাম্মাদীকে এত বড় ফজিলত কেন দেওয়া হলো। তো জিজ্ঞাসা করছে কোন ব্যাপারে? কয়েক গুনাহ করছি, ভুল হয়ে গেছে এক জায়গায়, কবুল হয়েছে আরেক জায়গায়। দূরত্ব কয়েক শত বৎসর, কিন্তু উম্মতে মুহাম্মাদী যেখানে গুনাহ করবে ওই গুনার জায়গার উপরে বসা যদি উপর দিকে চায় একটা চিৎকার দেয়, রব্বানা রব্বানা বলে যদি একটা চিৎকার দেয়, রব্বানা আল্লাহ, হায় আল্লাহ করলাম কি, ও আল্লাহ কি হইল, যদি একটা চিৎকার দেয় তা আল্লাহ জবাব দেয়, আলিমা আবদি আন্না লাহু রাব্বা। আদম আলাইহিস সালাম বলছে চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। যদিও মাফ না চায়, শুধু আল্লাহ বইলা চিৎকার। আল্লাহ রসুলও বলছে তুমি চিৎকার দিতে দেরি, আল্লাহ মাফ করতে দেরি করবে না। তো সাহাবা জিজ্ঞাসা করছে ডেলি কয়বার চলবে এরকম? আল্লাহ রসুল বলছে ওয়ালাউ ফিল ইয়াউমি ৭০ মাররা, প্রতিদিন ৭০,০০০-এর উপরও চলবে।